আবু লুবাবাকে ডাকা হলো। আবু লুবাবা আল্লাহর নবীর সম্মুখে চলে আসলো। আল্লাহর নবী আবু লুবাবাকে বলে, ও বাবা আবু লুবাবা, এই এতিমটা কি তোমাকে কিছু বলেনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছে। কি তোমাকে বলেছে? আল্লাহর নবী কোনো কথা জবাব দিলেন না। নবী আমার আবু লুবাবাকে বলল, ও বাবা আবু লুবাবা, এই এতিম কি খাজুর গাছটা কেটে নিতে বলেছে? আল্লাহর নবীর কথা আল্লাহর নবী আল্লাহ নবী আবার বলতে লাগলো, তোমার কাজটা কি তোমার কেটে নিতে বলেছে? আল্লাহ নবী কোনো কথা জবাব দিলেন না। নবী আমার যখন একের পর এক প্রশ্ন করলো, আবু লুবাবা যখন কোনো কথার জবাব দিলেন না, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী ওই সময় মজলিসের মধ্যে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমার কি কোনো মহব্বতের সাহাবী নাই? এই একটা খাজুর গাছ আবু লুবাবার কাছ থেকে কিনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দিয়ে দেবে, এবং আমার কাছে দিয়ে দিলে এই খাজুর গাছটা আমি ওই এতিমকে পুনরায় ফিরিয়ে দেব। যখন এই কথা বললো, আল্লাহ নবীর একবার বলার সঙ্গে সঙ্গে আবু তাহাদা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় আবু তাহাদা রাজি হয়ে গেলাম। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? একটু তাকবীর দান তো বাবা, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক কথায় নবীর প্রেম দেখেছেন? আমরা তো বলি নবীর দেওয়ানা, কিন্তু আল্লাহর রাসূল কবার বলেছেন? কতবার বলেছেন বলেন? জাস্ট একবার বলেছেন যে এখানে কি আমার কোন মহব্বতের সাহাবী নাই? আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে ওই একটা খাজুর গাছ আবু লুবাবার কাছ থেকে কিনে ক্রয় করে আমি রাসূলুল্লাহ আমার কাছে দেবে, ওই গাছটা আমি পুনরায় এতিমকে আবার ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহান। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আবু তাহাদা দাঁড়িয়ে গেল। আবু তাহাদা আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনার সাহাবী, আমি আবু তাহাদা ওই একটা খাজুর গাছ আমি ক্রয় করে আপনার কদমে বিলিয়ে দিতে চাই। আল্লাহ নবী ওই সময় বলতে লাগে, ও বাবা আবু তাহাদা, তুমি তাহলে আবু লুবাবার সঙ্গে কথাবার্তা বলো। আবু লুবাবাকে বলতে লাগলো, ও ভাই আবু লুবাবা, তুমি তোমার একটা খাজুর গাছের বিনিময়ে তুমি কি চাও আমার সঙ্গে বলো, তুমি যেটাই চাইবে আমি সেটা দেব, তার বিনিময়ে আমার ওই একটা খাজুর গাছ আমায় দিয়ে দেবে। বলছে তুমি কি চাও বলো, জাস্ট একবার মুখ দিয়ে বলো, তুমি যেটাই বলবে আমি সেটাই দেব, তবে তুমি তার বিনিময়ে আমার ওই একটা খাজুর গাছ আমাকে দিতে হবে। এর নাম হচ্ছে নবীর প্রেম। বলছে কি, যা চাইবে আমার যা আছে, তুমি যা চাইবে আমি সব দিয়ে দেব। এটার নাম হলো কি? নবীর, একটু জোরে বলেন, এটার নাম হলো নবীর ভালোবাসা। তো আবু তাহাদা আবু লুবাবার কাছে গেল, গুটি গুটি পায়। আবু লুবাবাকে গিয়ে বলছে, ভাই আবু লুবাবা, ওই একটা খাজুর গাছ আমি কিনতে চাই, আমি রাসূলের জন্য এই খাজুর গাছটা আমি কিনবো, তুমি বলো ওই খাজুর গাছটা কি আমায় দেবে? যখন এই কথা বলল, আবু লুবাবা কোনো কথার উত্তর দিল না, কোনো কথার জবাব দিল না। যখন কোনো কথার জবাব দিল না, আবু তাহাদা বলছে, ভাই তুমি যদি আমার একটা খাজুর গাছ দিয়ে দাও,
তবে তুমি মনে রেখে দেবে আমার একটা বিরাট বড় 600 খাজুর গাছ আছে, 600 খাজুর গাছ, সেই খাজুর গাছের বাগানের ভিতরে আমার একটা 2 তলা বাড়ি আছে। কয় তলা? এই জোরে কথা বলেন। 2 তলা বাড়ি আছে। তো একটা খাজুর গাছ যদি তুমি আমায় দাও, আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমি ওই 2 তলা বাড়ি দিয়ে দেব। আচ্ছা, এখন যদি আমাদের কাউকে বলে যে একটা খাজুর গাছ দিলে 2 তলা বাড়ি দেব, আমরা দিয়ে দেব না? জোরে বলেন, দিয়ে দেব তো? কিন্তু আবু লুবাবা এই অফারটা করলো, কিন্তু আবু লুবাবা তারপরেও ওই খাজুর গাছটা দেওয়ার জন্য রাজি হলো না। কি হলো না? রাজি হলো না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী সাহাবী আবু তাহাদা আবু লুবাবাকে যখন বলল ওই একটা খাজুর গাছ যদি আমায় দাও, তার বিনিময়ে আমি তোমাকে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় 2 তলা বাড়ি আমি তোমায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আবু লুবাবা কোনো কথা জবাব দিলেন না। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী আবু তাহাদা পুনরায় 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 আবার বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, ও ভাই আবু লুবাবা, তুমি যদিও একটা খাজুর গাছ আমায় দাও, তার বিনিময়ে আমি 2 তলা বাড়ি দেব, এবং আমার ওই বাগানের মধ্যে বড় একটা মিষ্টি কূপের ঝর্ণা আছে, ওই মিষ্টি কূপের ঝর্ণাটা একটা খাজুর গাছের বিনিময় আমি তোমায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বলছি ওই একটা খাজুর গাছের বিনিময়ে 2 তলা বাড়ি দেব, এবং আমার ওই বাগানের মধ্যে মিষ্টি কূপের ঝর্ণা আছে, যে পানিটা সারা এলাকার মানুষ খায় এবং ভক্তি ভরে খায়, তৃপ্তি ভরে পানিটা খায়, তাদের জাহানটা ঠান্ডা হয়, এত সুন্দর পানি। তো তুমি যদি ওই মিষ্টি কূপের ঝর্ণাটা নিয়ে নিতে চাও, নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জাস্ট একটা খাজুর গাছ আমাকে দাও। আবু লুবাবা তখনও কিন্তু কোনো রাজি হয় না। রাসূল দেখছেন যে কি ব্যাপার, আবু লুবাবা 2 তলা বাড়ি দিল, একটা মিষ্টি কূপের ঝর্ণা দিল, তারপরেও রাজি হয় না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আবু তাহাদা আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ তুমি যদি আমাকে দিয়ে দাও, আমি আবু তাহাদা বলছি আমার 600 খাজুর গাছ আছে, ওই 600 খাজুর গাছ আর 2 তলা বাড়ি আর একটা মিষ্টি কূপের ঝর্ণা, 600 খাজুর গাছ আবু তাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবা তো কোনো রকম রাজি হয় না, কিন্তু কি করব ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আমি যদি আমার ধন সম্পদ দিয়ে দেই, আমার তো আর কিছুই থাকবে না, তাহলে তার বিনিময়ে আমি কি পাবো? আল্লাহর নবী ওই সময় কি বলল জানেন? ও আমার ভাই, সাল্লাল্লাহু আলাইহি
ঝর্ণা দেবে মনে রাজি হয়ে গেল। বলল ঠিক আছে চলো তাহলে লেখালেখি হোক, মুখে মুখে কোনো কথা হবে না। লেখালেখি হয়ে গেল, কাগজপত্র ধরিয়ে দিল। আবু দাহাদা বাড়ি চলে গেল, গিয়ে বাগানের গেটের ধারে দাঁড়িয়ে, গেটের ভিতরে আর ঢোকে না, যেহেতু জায়গাটা আর আবু দাহাদার কি নাই, আবু দাহাদার নাই। ওই জন্য আবু দাহাদা গেটের সামনে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাকছে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি গেটের বাইরে বেরিয়ে আসো। স্ত্রী কিছুই বুঝতে পারে না। স্ত্রী বলে তুমি ভিতরের দিকে আসো। আল্লাহ নবী সাহাবী আবু দাহাদা ওই সময় বলতে লাগে, ও আমার স্ত্রী, আমি শুধু এই দুনিয়ার কোন মানুষের সঙ্গে ব্যবসা করি না, আমি ব্যবসা করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে। এই বাগানটা আমাদের আর নাই, এই জমিটা আমাদের আর নাই, এই খাজুর গাছগুলো আমাদের আর নাই, এই মিষ্টি কূপের ঝর্ণা আমাদের আর নাই, এই দুইতলা বাড়ি আমাদের আর নাই, সব
কিছু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলের কদমে বিলিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু তাহাদা নিজের স্ত্রীকে পার করে নিয়ে চলে আসলো, আল্লাহ নবীর মহব্বতে নিজের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ নবী সাহাবী ভিখারি হয়ে গেলে। ভিখারি হয়ে গেল। কি হয়ে গেল? ভিখারি হয়ে গেল। আর তো কিছু না, একটা মানুষের ধন সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা সব তো শেষ, সে মানুষটা ভিখারি না থাকি। এটাই হচ্ছে নবীর প্রেম। আর সেই নবী আমাদেরকে নিঃস্বার্থে ভালোবেসেছে। কি স্বার্থে? কি গো, নবী কি স্বার্থে ভালোবেসেছে আমাদের? একটু কথা বলেন, একটু হ্যাঁ হু দেন। আমাদের নবী নিঃস্বার্থে ভালোবেসেছেন। চলুন মূল আলোচনায় আমি ফিরে যাব, কারণ মূল আলোচনা হচ্ছে আজকের আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার, তিনি যখন তানার আম্মা জানের গর্ভের মধ্যে এসেছিলেন, এই ইতিহাস হয়তো আপনাদের জানা, কিন্তু এর মধ্য থেকে কিছু কিছু নতুন নতুন জিনিস আপনারা আপডেট পাবেন যদি আমি আপনাদের এই বিষয়ের উপর আলোচনা করি। তো আল্লাহর নবী যখন নিজের আম্মা জানের গর্ভের মধ্যে ছিল, আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করেছিল। এই কথা জানেন তো? ওই জামানায় যখন কারোর স্বামী মারা যেত, কোন মহিলা গায়ে পারফিউম ইউজ করতে পারবে না, পারফিউম ইউজ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো আল্লাহ নবীর আম্মা জান রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আল্লাহ নবীর আম্মা জানের গা দিয়ে যেন জান্নাতি মিশকে আম্বারের ঘ্রাণ বার হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন মিশকে আম্বারের মতন ঘ্রাণ বার হয়? আল্লাহ নবীর আম্মা জান যখন গোসলখানায় গোসল করতেন, যেন মনে হতো যে জান্নাতের ভিতর থেকে যেন কেউ মিশকে আম্বার আতর এনে ঢেলে দিয়েছে। এই দৃশ্য দেখে মক্কার সমস্ত মানুষেরা আল্লাহ নবী দাদুর কাছে শিকায়াত দিল যে আপনার বৌমা স্বামী মারা গিয়েছে, অথচ গায়ে পারফিউম ব্যবহার করে রাস্তায় বেরোচ্ছে। তো বৌমাকে ডাকলো শ্বশুর, যে বৌমা এদিকে আসো মা। বৌমার ডাকে সাড়া দিয়ে আসলো, কি আব্বা জান, শুনছি তুমি নাকি পারফিউম ব্যবহার করছো। আল্লাহ নবীর আম্মা জান বলছে, কই, আমি তো পারফিউম কোনোদিন ব্যবহার করি না, আর আমি কোনো দোকানেও যাই না যে কোনো আতর বা কোনো সেন্ট কিছু কিনে আনবো, আমি তো কিছু জানি না, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি, আমি কোনো সেন্ট ব্যবহার করিনি। যখন এই কথা বলল, বিশ্ব নবীর দাদি আম্মা তিনি ওনার স্বামীকে বলছে, আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি জানো আমাদের বৌমা যখন গোসলখানায় গোসল করে, তখন আমি দেখি ওই গোসলখানার যে পানিটা বয়ে বয়ে যায়, ওই পানির সাথে সাথে যেন দেখি মিশকে আম্বারের আতর যেন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আম্মা জান বিশ্ব নবীর আম্মা আমেনা সবকিছু শ্বশুর আব্বার সঙ্গে খুলে খুলে বলতে লাগলো। কি বলতে লাগলো? ও আমার ভাই জানে না, আজকের যে বিশ্ব নবীর রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার আম্মা জানের গর্ভের মধ্যে ছিল, তার আব্বা জান ইন্তেকাল করেছিল। ও আমার ভাই জানে না, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী যখন তিনি তার আম্মা জানের পেটের মধ্যে ছিল, ওই পেটের মধ্যে থাকার কারণে তার আম্মা জানের শরীর দিয়ে যেন মিশকে আম্বারের ঘ্রাণ বেরিয়ে যায়।
পেটের মধ্যে ছিল মেশকে আম্বারে ঘ্রাণ বার হচ্ছে বিশ্ব নবীর ওসিলায়। কার ওসিলায়? বিশ্ব নবীর ওসিলায়। এবারে বিশ্ব নবীর আম্মা জান ওই সময় বলছেন, ও আমার শ্বশুর আম্মা জান, আমি জানি না কিসের জন্য এমন হয়। ও আমার আম্মা জান, ও আমার শ্বশুর আব্বা জান, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমি একদিন কুয়ার মধ্যে পানি আনতে গিয়েছিলাম। যখন কুয়ার মধ্যে বালতি নামিয়েছিলাম, বালতি নামানোর আগে কুয়ার মুখে যেন বালতি করে কে যেন আমার পানি তুলে দিল। পানিটা তুলবে তো, পানি তুলতে গেলে তো বালতি লাগাতে হয়। বলছে আমি যখন বালতি লাগালাম, বালতি নামানোর আগে দেখি কুয়ার মুখে পানি উঠে গেছে। আর সেই পানির মধ্য থেকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। কি গো, আল্লাহ জবান খুলে দিতে পারে না? পারে না? আল্লাহ জবান খুলে দিয়েছে। বলছে, ও বিশ্ব নবীর আম্মা, তোমার এখানে আসার কি দরকার ছিল কষ্ট করে? তুমি যদি আমাদের হুকুম করতে, আমরা পানি তোমার ঘরেতে গিয়ে মওজুদ হয়ে যেতাম। জোরে বলুন সুবহান। মানে বাচ্চা পেটে থাকলে পানি তুললে তো মা কষ্ট পাবে। তো বিশ্ব নবী পেটের মধ্যে আছে, পানি তুললে প্রেসারে যদি বিশ্ব নবী কষ্ট পায়, ওই জন্য বলছে কষ্ট করে আসার কি দরকার ছিল? আমাদের যদি হুকুম করতে, আমরা পানি নিজেরাই গিয়ে ঘরে গিয়ে মওজুদ হয়ে যেতাম। বলুন সুবহান। কি গো বাবা, নবীর মান, নবীর সম্মান বেশি না কম? জোরে বলেন। তাই এক এক করে এবারে ঘটনাগুলো খুলে খুলে বলল। আল্লাহ নবীর আম্মা জান আরো বলতে লাগে, ও শ্বশুর আম্মা জান, একদিন রাত্রেতে আমার ঘরের মধ্যে তিনজন ব্যক্তি চলে আসলো। তিনজন ব্যক্তি চলে এসে বলল, তোমার পেটে যিনি আছে ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীর আম্মা জান, আমরা হলাম এই বিশ্ব নবীর জান্নাতের সাথী স্ত্রী। খবরদার, খবরদার, আমার নবী মুহাম্মদ যেন কষ্ট না পায়। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, আমরা হলাম তানার জান্নাতের সাথী স্ত্রী। একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী। কি নাম? এই কথা বলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া, জানেন না? আর একজন হচ্ছে হযরতে মুসা নবীর বোন উম্মে কুলসুম। আর একটা কার নাম ছিল বেশ খেয়াল আসছে না। তো এই তিনজন। আর একজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজন ব্যক্তি এসেছিল এবং বলল, তোমার পেটের মধ্যে যিনি আছেন উনি হচ্ছেন আখিরি জামানার নবী এবং আমরা হলাম ওনার জান্নাতের স্ত্রী। খবরদার যেন আমাদের স্বামী যেন কষ্ট না পায়। আল্লাহর নবীর আম্মা জান বলছে, ও আমার শ্বশুর আব্বা জান, আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, বাচ্চা পেটের ভিতরে থাকলে মা যে একটা ব্যথা অনুভব করে, কিন্তু আমি একবারের জন্য আমি কোন রকম কোন ব্যথা অনুভব করতে পারছি না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এমন করে করে যখন ডেলিভারির সময় হয়ে গেল, ডেলিভারির সময় যখন হয় তখন মা বোনেদের পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলো, আল্লাহ নবীর আম্মা জান একবারের জন্য ব্যথা অনুভব করে না। একবারের জন্য ব্যথা অনুভব করেন যে আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে না।
বাচ্চা ডেলিভারি হলে মানুষের দেখবেন ব্লিডিং বার হয় বাচ্চা ডেলিভারি হওয়ার পর, কিন্তু আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো কোনো ব্লিডিং বলে কিছুই ছিল না। একটু জোরে হবে সুবহানাল্লাহ। বাচ্চা ডেলিভারি হলে দেখবেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে না, থাকে না? এই জোরে বলেন, থাকে তো? কিন্তু আমার আপনার নবীর মায়ের নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন রহমতের নবী। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর জামানায় ওই সময় বাচ্চাদেরকে নিয়ে সকলেই দুধমারা পালন করতে। কারা পালন করতেন? আগে বাচ্চা লালন পালন করতেন, দুধমারা নিয়ে চলে যেতেন বাচ্চাদেরকে লালন পালন করার জন্য। তো একে একে সব বাচ্চারা চলে গেল, একে একে সব বাচ্চাদের নিয়ে চলে গেল। কিন্তু সমস্ত বাচ্চাদের যখন নিয়ে চলে গেল, কেবলমাত্র আমার নবীকে কেউ নিয়ে যায়নি। কাকে? আমার নবীকে কেউ নিয়ে যায়নি। কারণ জানে যে এত গরিবের বাচ্চা, এত একটা অসহায়ের বাচ্চা, একে নিয়ে গিয়ে আমার কি লাভ। আল্লাহর নবীকে কিন্তু একবারের জন্য কেউ নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি। অবশেষে দুধমা হালিমাতু সাদিয়া উটনির পিঠে করে চলে আসলো। উটনির পিঠে করে এসে স্বামী আর স্ত্রী দুজনেই পরামর্শ করছে, বাচ্চা তো আর নাই, একটাই বাচ্চা আছে, ওই যে বিশ্বনবীর আম্মা জান আমেনার কোলে একটা বাচ্চা আছে, এতিম বাচ্চা, যার বাপ নাই। এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? তানারা কোন রকম ভাবেই কিছু মনের মধ্যে চিন্তা ভাবনা না করে স্বামী স্ত্রী আলোচনা করে পরামর্শ করে বলল, চলো এই বাচ্চাটাই নিয়ে চলো। আর ওনারা যে উটনিটা নিয়ে এসেছিল, ওই উটনি, ওই উটটা বড় দুর্বল ছিল। কি ছিল? বড় দুর্বল ছিল। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমাতু সাদিয়া ওই উটের পিঠে উঠে পড়ল। ওই উটের পিঠে উঠে পড়ার পর দেখতে পাওয়া গেল বাবা দুধমা হালিমাতু সাদিয়া ওই দুর্বল উটটা বিশ্বনবীর যখন উটের পিঠে তুলল, বিশ্বনবীর ছোঁয়া পাওয়ার কারণে দুর্বল উট সবল হয়ে গেল। বিশ্বনবীর ছোঁয়া পাওয়ার কারণে দুর্বল উটটা সবল হয়ে গেল। এবারে বিশ্বনবীকে পিছনে দিয়েছে, দিয়ে ধরে বসবে, আর উটকে আদেশ করছে, উট ওঠো। উট ওঠে না, উট ওঠে না। উটের গায়ে আঘাত করতে লাগলো, উট ওঠে না। আল্লাহ পাক উটের জবানটা খুলে দিল। উটের জবান যখন খুলে দিল, ওই সময় বললাম, ও দুধমা হালিমাতু সাদিয়া, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যাকে পিছনে নিয়েছো, ওই পিছনে যাকে নিয়েছো তিনি তো অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই বিশ্ব নবী পিছনে থাকবে, আমি কখনো সামনে পা আগাবো না। আল্লাহ নবীকে যখন সম্মুখে দিল, আল্লাহ নবীর সম্মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল উটটা মুহূর্তের মধ্যে সবল হয়ে গেল। আর দুর্বল উটটা মুহূর্তের মধ্যে আবার চলা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগে যে সমস্ত দুধমা
তারা বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। আল্লাহ নবীকে তো অনেক দেরিতে নিয়ে যাচ্ছিল, দেখতে পাওয়া গেল তারা আগে আগে নিয়ে যতটা রাস্তা আগিয়ে গেল, আর শেষের বেলায় এসে আল্লাহ নবীকে যে উটের উপরে তুলেছিল ওই উটটা এতটা সবল হলো, ওদের আগে আল্লাহ নবীর উটটা, ওদের আগে আগে আল্লাহ নবীর উটটা সকলের আগে চলে গেল। ওরা যখন বাচ্চা নিয়ে চলে গেছে তখন দুম্মা হালিমা তো সাদিরা এসেছেন, ওরা চলা শুরু করে দিয়েছে। আর এই এতক্ষণ যা কথোপকথন হলো, কথাবার্তা হলো, অনেক রাস্তা অতিক্রম করে গেছে, কিন্তু কিন্তু ওই উটটার পিঠে যখন বিশ্ব নবীকে রাখলো এতটা সবল হয়ে গেল, ওরা যতটা রাস্তা অতিক্রম করে চলে গেছে ওদের আগে বিশ্ব নবী যে উটের পিঠে ছিল ওই উটটা ওদের আগে আরো চলে গেল। জোরে বলুন সুবহান। মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। ও হাসবি নূর মদিনা, সঙ্গে বলেন ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আল্লাহ ने फरमाया अलम नशरह लक सदरक, করলেন বয়ান দেখো কোরআন और रफअना लक जिक्रक, সেই রাসূলে আরবী शफायातेर शफीना, ओ नूर नबी, नूर नबी, नूर मदीना, ओ नूर नबी, नूर नबी, नूर मदीना। अल्लाहुम्मा अहमद मुहम्मद जिनी आखिर नबी, अहमद मुहम्मद जिनी आखिर नबी, जार ओसिलते जार ओसिलते सृजन हलो सुंदर पृथिवी। अहमद मुहम्मद जिनी आखिर नबी, जार ओसिलते सृजन हलो सुंदर पृथिवी, जार रूपेर ज्योति जार रूपेर ज्योति देखे रबी होए जाए नबीर दीवाना। जार रूपेर ज्योति देखे रबी होए जाए नबीर दीवाना। ओ नूर नबी, नूर नबी, नूर मदीना, ओ नूर नबी, नूर नबी, नूर मदीना। हजरते उमर करते कतल नबीर दारे जाए, नूरानी ओई चेहरा देखे उमर फिदा হয়ে যায়। হযরতে উমর যখন
মুসলমান হয়নি, হালাতে কাফের ছিল। যখন কাফের ছিল বিশ্ব নবীর গলা কাটবে বলে তরবারি নিয়ে চলে গেছে, বিশ্ব নবীর গলা কাটবে। তাই বলছে হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। যে নবী পে ধন্য আরশ, ধন্য জামানা। যে নবী পে ধন্য আরশ, ধন্য জামানা। সেই নবী আমার আছেন শুয়ে সোনার মদিনা। সেই রাসূল আরবী, সেই রাসূল আরবী মানব দরদি শাফায়াতের সফিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি, যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম। বিশ্ব নবী আমার, তিনি ছোটবেলায় শিশুকালে মায়ের কোলে দোল খেতে লাগলেন। একদিন আল্লাহর নবীর আম্মা জান কান্না করছেন। কে কান্না করছেন? এর কথা বলেন নাকি? আপনারা কি এতে আপনি বসলেন নাকি? বিশ্ব নবীর আম্মা জান কান্না করছেন। কেন কান্না করছেন? বিশ্ব নবীর আম্মা জান বলছেন, আজকের যদি আমার স্বামী জীবিত থাকতো তাহলে আমার এই শিশু মুহাম্মদকে নিয়ে কোনো একটা মেলায় গিয়ে ঘুরতে যেত, আমার শিশু মুহাম্মদকে নিয়ে তার কিছু খেলনা কিনে দিত, আমার শিশু মুহাম্মাদের কিছু খেলার জিনিস কিনে এনে দিত। আল্লাহর নবীর আম্মা জান যখন এই ব্যথা বেদনায় কাঁদতে লাগলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিল। কি জানালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আম্মা জানকে বলতে লাগে, ও বিশ্ব নবীর আম্মা জান, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আমি আল্লাহ পাক, আমি আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবকে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার খেলার সাথী আমি আল্লাহ পাক আকাশের চন্দ্র তারাকে করে দিলাম। ও আমার বান্দি, তোমার স্বামী যদি জীবিত থাকতো হয়তো দুনিয়ার জমিনে কোনো প্লাস্টিকের খেলনা এনে দিত, কিন্তু ওই খেলনা তো একদিন না একদিন শেষ হয়ে যেত। কিন্তু তোমার শিশু মুহাম্মদ, তার যে খেলনাটা আমি দেব, যে খেলনাটা হলো আকাশের চাঁদ আর তারা। আকাশের চাঁদ আর তারা বিশ্ব নবীর খেলনা করে দেবে কে? আমার আল্লাহ। বলছে তুমি কেঁদো না, আজকের তোমার স্বামী যদি জীবিত থাকতো কোনো মেলায় নিয়ে যেত, কোনো আত্মীয়র বাড়ি ঘুরতে নিয়ে যেত, এই তো, তাছাড়া তো আর কিছু না। যাও, আমি আল্লাহ পাক তোমার মুহাম্মাদের সম্মান, যে এতিম, যার বাপ নাই, যার কোনো পরিচয় নাই, আমি আল্লাহ পাক সেই শিশু মুহাম্মাদের কোনো পরিচয় নাই, সেই মুহাম্মাদকে আমি আল্লাহ পাক এমন জায়গায় পৌঁছে দেব যার সম্মান পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে থাকবে। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাগল বাবা, আল্লাহ নবীর আম্মা জানকে বলতে লাগে, ও বিশ্ব নবীর আম্মা জান, আমি আল্লাহ পাক, আমি
কথা দিলাম তোমার শিশু মুহাম্মদ যাকে পৃথিবীর কেউ চেনে না, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ পাক আমার মুহাম্মদকে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ছোট ছিল, একদিন উঠোনে আল্লাহ নবী হেলনায় দোল খাচ্ছিল। আল্লাহ নবীর দাদু মুতালেব দেখতে পারছে আকাশের উপরে যে চন্দ্র তারা আছে বিশ্ব নবীর দিকে ঝুঁকে ঝুঁকে আসতেছিলে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। মাওলানা আসাদুল্লাহ ভাইজান, মাওলানা আসাদুল্লাহ ভাইজান, মাওলানা আসাদুল্লাহ ফাতেহি ভাইজান, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাবাজি এখানেই রাখলাম, আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের ঘরের ছেলে, পরে আবার শুনতে পাবেন, অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। বলুন।